সকাল বিকাল কিংবা অতিথি আপ্যায়ন যে কোনো সময় এই নাস্তাটা তৈরি করে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি সকালের নাস্তায় তৈরি করেছিলাম চিকেন ক্রিসপি স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা এতটা পরিমাণ টেস্টি ছিল যা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে ভিতরের পুরটাকে রেডি করে নিতে হবে। আর এর জন্য লাগবে চিকেন অথবা বিফ, যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন সেটা দিয়েই তৈরি করতে পারেন। তো আমি নিয়েছি চিকেনের ব্রেস্টের পিস আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের ব্রেস্টের পিস যেহেতু একটু মোটা থাকে তাই আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি, যেন এটা ভাজতে গেলে চিকেনটা যেন দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তো দেখেন আমি আমার পরিমাণ মতো চিকেন নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালো গোলমরিচ দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আমি চিকেনগুলো একটু বড় করে কেটে তারপর ভাজছি। আপনারা চাইলে এই চিকেনগুলোকে কিন্তু টুকরো টুকরো করেও ভেজে নিতে পারেন। তো আপনাদের পছন্দ মতো চিকেনগুলো ভেজে নেবেন। তো এখন আমি চিকেনগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর তেলটা গরম হয়ে আসলে চিকেনটাকে দিয়ে উল্টিয়ে পাল্টে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর তেল থেকে উঠিয়ে চিকেনগুলোকে এখন ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। আর এই চিকেনগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন কিছু উপকরণ অ্যাড করতে হবে। তো এর জন্য একটা গাজরের অর্ধেকটা আমি গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে ভিতরের যে রসগুলো থাকে সেগুলো চিপে ফেলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ আর টমেটো সস। আর সে সাথে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আপনারা সাদা কালো যে কোনো গোলমরিচ গুঁড়োই অ্যাড করতে পারেন। তো দেখেন আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, আর কোনো উপকরণ অ্যাড করব না। আপনারা চাইলে শসা অ্যাড করতে পারেন, যেহেতু শসা থেকে প্রচুর পরিমাণ পানি বের হয় তাই আমি শসাটা স্কিপ করেছি। আপনারা চাইলে দিতে পারেন। পুরটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি পাউরুটি। এখন পাউরুটির উপর চিকেনের পুরটাকে বিছিয়ে দেব। আমি যে পরিমাণ পুরটা রেডি করেছি তাতে আমার 5 পিস এই স্যান্ডউইচ তৈরি হয়েছে। আপনারা চাইলে আরও বেশি অথবা কম নিতে পারেন। তো দেখেন আমি কিভাবে বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি বা পুরু করে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্লাইড চিজ। এরপর কভার করে নিচ্ছি আরও একটা পাউরুটি দিয়ে। এখন চলে যাব, আমার স্যান্ডউইচ রেডি। আপনারা চাইলে এটা এয়ার ফ্রায়ারে এখন বেক করতে পারেন, কিংবা আমার মতো চুলায় বেক করতে পারেন। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে বাটার দিয়ে এই স্যান্ডউইচটা বেক করতে পারেন। আমার কাছে বাটার ছিল না, তাই আমি তেল দিয়ে এটা বেক করেছি, কিন্তু তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো এসেছিল। আর একে একে উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো স্যান্ডউইচ ভেজে নিয়েছি। আর একটুখানি কেটে আপনাদেরকে দেখাই যে ভিতরটা কেমন হয়েছে। সত্যি এতটা পরিমাণ ক্রিসপি ছিল আর খুবই সুস্বাদু আর টেস্টি ছিল। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে। আর কি বলবো, বাচ্চা থেকে বড় এমনকি মেহমানদারিতেও যদি এই স্যান্ডউইচটা রাখেন তাহলে সবাই অনেক বেশি আপনার প্রশংসা করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর এইরকম মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে চান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।